হ্যালো বাইকার্স, সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। আজ আমরা দেখব লনসেন জিপি 165 এর এয়ার ফিল্টার কীভাবে চেঞ্জ করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বাইকের ব্যাক সিটটা খুলে নেব। এরপর সামনের সিটটা খুলে নেব। সামনের সিটটা খোলার জন্য আমাদের প্রয়োজন হবে একটি এল টাইপ নাট ড্রাইভার, যেটা আপনার বাইকের টুল বক্সে পেয়ে যাবেন এরকম। সামনের সিটটা সাধারণত দুইটা নাট দিয়ে বডির সাথে আটকানো থাকে। নাট দুইটা আমরা খুলে ফেলবো। একইভাবে দ্বিতীয় নাটটা খুলে ফেলবো। সিটটা পেছনের দিকে টান দিলেই এটা বেরিয়ে আসবে। এইখানে যে চেম্বারটা আপনি দেখতে পাচ্ছেন, এয়ার ফিল্টারটা সাধারণত এইখানে থাকে। এই যে লনসেন এয়ার ফিল্টারটা সাধারণত এইখানে থাকে। দুইটা স্ক্রু দিয়ে চেম্বারটা বাইরে থেকে কভার করা। তো আমরা সাধারণ স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে এইটা খুলে ফেলতে পারবো। এবার চেম্বারের উপরের অংশটা সামনের দিকে টান দিলে এটা বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন ভিতরে এয়ার ফিল্টারের সামনে দুইটা লক থাকে। এইটা নিচের দিকে একটুখানি চাপ দিলে এটা বেরিয়ে আসবে। এবার আমরা এটা সামনের দিকে টান দিয়ে বের করে নিয়ে আসবো। এই হচ্ছে আমার বাইকের বর্তমান এয়ার ফিল্টারের অবস্থা, যেটা আসলে ব্যবহারের প্রায় অনুপযোগী হয়ে গেছে। সাধারণত লনসিনে এয়ার ফিল্টার 4000 থেকে 5000 কিলোমিটারের মধ্যেই পরিবর্তন করতে হয়। এর মাঝে আপনি চাইলে ক্লিন করতে পারেন, কিন্তু এগুলো ধোয়া যাবে না। আর এটা হচ্ছে আমার নতুন এয়ার ফিল্টার, যেটা লনসিনের একদম জেনুইন পার্টস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জেনুইন পার্টস। এয়ার ফিল্টারটা আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি। পেজটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যারা ঢাকার বাইরে আছেন তারা এখান থেকে আপনার প্রয়োজনীয় পার্টস সংগ্রহ করতে পারেন। তো এই ফিল্টারটা আমরা বের করি। এই যে এটা হচ্ছে নতুন এয়ার ফিল্টার, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। এই এয়ার ফিল্টারটার দাম হচ্ছে গিয়ে 450 টাকা, আর কুরিয়ার চার্জ 100 টাকা। সব মিলিয়ে 550 টাকা লেগেছে আমার। তো এয়ার ফিল্টারটা এবার আমরা ইনস্টল করব। এই অংশটা উপরের দিকে থাকবে এবং এই অংশটা সামনের দিকে থাকবে। এইভাবে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে এয়ার ফিল্টার ঢুকিয়ে দেবো এবং নিচে থেকে উপর দিকে একটুখানি চাপ দিলে দুইটা যে লক আছে সেখানে এটা সেট হয়ে যাবে। দেখুন এটা সেট হয়ে গেছে। এরপর আমরা এয়ার ফিল্টার চেম্বারের বাইরের অংশটা, বাইরের যে কাভারটা রয়েছে সেটা লাগিয়ে দিব। আমরা ঠিক যেভাবে এটা খুলেছিলাম সেভাবে লাগাবো। দুইটা স্ক্রুই আমরা টাইট দিয়ে ঠিকঠাকভাবে একটা সেট করব। তো এয়ার ফিল্টার ইনস্টলেশনের প্রসেসটা এখানে শেষ হয়ে গেল। এবার আমরা আমাদের বাইকের যে দুইটা সিট দুইটা লাগাবো আগের মতো করেই। আমরা সামনের অংশটা লাগিয়ে নিচ্ছি।
নাট দুইটা আমরা খুব ভালো করে টাইট দিয়ে দিব। এবার পিছনের সিটটা আমরা লাগাবো। তার আগে আমাদের টুল বক্সে আমরা যে ড্রাইভারগুলো বের করেছিলাম সেটা ঠিকঠাক করে রেখে দেবো। তো বাইকার্স, আমাদের এয়ার ফিল্টার পরিবর্তনের প্রসেসটা শেষ হলো। চলুন এবার দেখা যাক, বাইকটা স্টার্ট করি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।